গোটা বিশ্বে এবার ভারতেরই দাবদাবা। প্রতিরক্ষায় 23,622 কোটি টাকার রফতানি। হ্যাঁ, প্রতিরক্ষায় রেকর্ড পরিমাণ রফতানি ভারতের। প্রায় 80টি দেশের শক্তি বাড়ালো ভারত। কিন্তু প্রতিরক্ষায় কিভাবে রেকর্ডের পরিমাণ রপ্তানি করলো ভারত? দেখুন, স্বাধীনতার 75 বছরে সর্বস্তরে আত্মনির্ভর ভারতের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যতম লক্ষ্য ছিল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানো, যাতে করে ঘরোয়া চাহিদা মিটিয়েও বিদেশে অস্ত্র রপ্তানি করা যায়। সেই লক্ষ্যে সফল প্রতিরক্ষা মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান সফল করার জন্য গত কয়েক বছরে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উৎপাদনে তৎপরতা বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। রাষ্ট্রায়ত্ত সংস্থার পাশাপাশি বেসরকারি পুঁজির বিনিয়োগ বাড়ছে দ্রুত। সরকারি পরিসংখ্যান বলছে তার সুফলও মিলতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘরোয়া চাহিদা মিটিয়ে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রফতানিও ক্রমশই বাড়ছে। এবার প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানিতে রেকর্ড গড়ল ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, 2024-25 অর্থবর্ষে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানির অঙ্কটা 23,622 কোটি টাকা ছুঁয়ে ফেলেছে, যা 2023-24 অর্থবর্ষের থেকে 12.04% বেশি তো বটেই। সেই সঙ্গে ইতিহাসে কখনো প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানির অঙ্কটা এরকম স্তরে পৌঁছায়নি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির রফতানি বেড়েছে 42.85%। আর সেটা থেকেই প্রমাণ মিলছে যে বিশ্ববাজারে ভারতীয় সামগ্রীর গ্রহণযোগ্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বিশ্বের অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারী দেশগুলির সঙ্গে ভারত যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, সেটারও প্রমাণ মিলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে। ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আগে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য অন্যান্য দেশের উপরে নির্ভর করত ভারত, ছিল আমদানি নির্ভর। সেখান থেকে ভারত এখন আত্মনির্ভর হয়ে উঠেছে। দেশেই তৈরি করা হচ্ছে অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম। শুধু তাই নয়, গত অর্থবর্ষে প্রায় 80টি দেশে বিভিন্ন অস্ত্রশস্ত্র সিস্টেম, অস্ত্রের সরঞ্জামের মতো জিনিস রফতানি করা হয়েছে। 2020 সালের ঘোষণা অনুযায়ী 2025 সালের মধ্যে 35,000 কোটি টাকার অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানির লক্ষ্য ছিল, যদিও তা 23,622 কোটি টাকায় থমকেছে। অর্থাৎ ঘাটতি রয়ে গিয়েছে প্রায় 11,378 কোটি টাকার। মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই ঘাটতি মিটিয়ে ফেলা যাবে। যদিও সামগ্রিকভাবে প্রতিরক্ষা রফতানির ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির পেছনে ফেলে দিয়েছে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রফতানিতে বেসরকারি অবদান বেড়ে দাঁড়িয়েছে 64%। অঙ্কের হিসেবে বেসরকারি সংস্থাগুলি 15,209 কোটি টাকার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি 8,389 কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রফতানি করেছে 2024-25 অর্থবর্ষে। রাজনাথ দাবি করেছেন, 2029 সালের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানির অঙ্কটা 50,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 2023-24 অর্থবর্ষে ভারতের রফতানির অঙ্কটা ছিল 21,083 কোটি টাকা। সেই সঙ্গে এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানির সঙ্গে যুক্ত সব পক্ষের পিঠ চাপড়ে দিয়েছেন রাজনাথ। আর সেই রেকর্ড তৈরির বিষয়টিকে গর্বের মাইলস্টোন হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আত্মনির্ভরতার পথে এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব দানের পথে এটা নিঃসন্দেহে একটা গর্বের মাইলস্টোন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।